একটা মূর্তি উঠে যে বড় রীতা দেওয়ানের চাইতে বড়। এখানে যে মাংকো মারা কান্দার জন্য আমাকে আনে নাই বাবা। যে জায়গার মধ্যে একটা মানুষ জন্ম নেয় ওই জায়গাটা কি পবিত্র হয় না অপবিত্র হয়? কিন্তু মাওলা আলী জন্ম নিয়ে ওই কাবা ঘরকে পবিত্র করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলা আলী যখন একটু বয়সে বড় হয়েছে, আমার রাসূল যায় আলীরে কইতেছে, আলী চলো একটু ঘুরে আসি। কোথায় থেকে? কয় একটু কাবায় যাবো। কাবা ঘরে চলে গেছে। কাবা ঘরে যে কাবা ঘরে আগে কি হইতো? মূর্তি পূজা হইতো। কাবা ঘরে হইতো মূর্তি পূজা। রাসূল যাইয়ে একটা লাঠি নিয়ে ওই কাবার মূর্তিগুলো বাইরিয়ে বাইরিয়ে ভাঙতে লাগলো। এমন সময় একটা মূর্তি উঠে যে বড় রীতা দেওয়ানের চাইতে বড়, আমার তো বড়, ওটার আর রাসূল নাগাল পাইতেছে না। এমন সময় হযরত আলী বলতেছে, হুজুর বাজাইস না বাবা, কথাটা শোনো। এমন সময় হযরত আলী বলতেছে, হুজুর আপনি আমার কান্দে উঠেন। কান্দে উঠে মূর্তিটা ভাঙ্গেন। রাসূল পাও দিব এটা বাপ। এমন সময় আল্লাহ জিবরাইলে পাঠাই দাও, খবরদার আলীর কাঁধে যেন আমার দোস্ত পাও না রাখি। আমার দোস্তের কাঁধের উপরে হযরত আলীকে উঠাইতে বলো। আমার রাসূল নিচে হইল, হযরত আলী কাঁধে উঠলো, ওই মূর্তিটারে ভাঙলো। ভাঙ্গের নিচে নামার পরে আমার রাসূল জিজ্ঞাসা করলো, যে কোনো একটা বিষয় এখানে জিজ্ঞেস করছে। আমি জানতে চাই সেদিন হযরত আলী জবাবটা দিছিল কি, আর এই মূর্তি দিয়ে কোন বিষয়টা এখানে বোঝানো হয়েছে এই জানার দরকার না বাবা। কারণ রাসূলের কান্দে মাওলা আলী উঠে মূর্তি ভাঙলো, যার হাতের ইশারায় ওই চন্দ্র তো খণ্ডিত হয়ে গেল। আর মাটির মূর্তি রাসূল ভাঙবার পারে না, এরকম তো বিষয় হইতে পারে না। এ জায়গা বেলায়েতের একটা মূল বিষয় লুকায়ে রয়েছে। আমার সাথে গান হইতে হইলে ওইভাবে প্রশ্ন করতে হবে। হিট করা শিল্পী লাগবে আমার সাথে। আমার সাথে যদি কারো গান দেন ওইরকম হিট করা শিল্পী দিবেন, তাইলে আমার ভিতর থেকে কিছু আসবে। হিট করা শিল্পী ছাড়ার সাথে গান না গায়ে মজা নাই। কারণ আমার মধ্যে যাহা আছে, আমি যদি ওই কথাগুলি বের না করতে পারি তাহলে টাকাটা না হারাম হয়ে যায়, হালাল হয় না। এইখানে যে মাংকো মারা কান্দার জন্য আমাকে আনে নাই বাবা। পালাটা বুঝতে হবে। পালাটা হলো এলেমে নবুয়াত, এলেমে বেলায়েত। পালাটার ধারা বুঝতে হবে আগে। ধারা না বুঝলে সমস্যা। এবার আমার ঝিটকা শরীফের শাহসুফি হযরত গওহার শাল চিশতি নিজামী তার একটা কালাম আপনাদের মাঝে আমি রাখি, দেখি এইটা নবুয়াতের গান হয় নাকি। ওরে সেই ভেটটা একটা জীবনে এই জগতে কেউ জানে না। রশিদ সরকারের অনেক ভক্ত আছে বাংলাদেশে। এক আনোয়ার সরকার আছে, তার নাম বাড়ি হইল বগুড়া। আবার গোলামি করে বয়াতে হয়েছে, সেটা হলে আনোয়ার সরকার আপনাদের বালির টেক ধল্লাজার বাড়ি মঞ্চে বসা ছিল। ওই আনোয়ার যা গল্প টল্প সময়তে করে, তাতে চিন্তা করি এই আনোয়ারের তো টাইমই নাই। কথা সত্য। ভক্ত হইলে শিষ্য হইলে সে গুরুর মনের মতো মানুষ হয় না, গুরুর কাজ হয় না। এরকম অনেক মানুষ আছে রশিদ সরকারের নাম বেচা খায়, তার নাম কইলে বাইনা বেশি হয়। কেন কথাটা কইলাম? দয়াল নবীর নবুয়াত সম্পর্কে তারাই ভালো বুঝবে যারা দয়াল নবীর সবসময় কাছে কাছে থাকতো। আওলাই তাই একজনের গল্প করলে ওই কথা, আর যে সঙ্গ দিছে তার কথা কখনো এক হবে না। তাই তো আমার গানটা শোনেন কি বলেছে সাধক। সেই ভেটটাই আকাশবিনে এই জগতে কেউ জানে না। মহরে নবুয়াত আমি করব বর্ণনা, ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা।
ওরে ওই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মহরে নবুয়াত আমি করব বর্ণনা ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিনে সেই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মহরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়াত আমি করব বর্ণনা নবীর পৃষ্ঠে মোহর ছিল বাবারে মোহরে নবুয়াত যারে বলো নবীর পৃষ্ঠে মোহর ছিল বাবারে মোহরে নবুয়াত যারে বলো সে কোন নবুয়াত ছিল সে কোন বুয়াতি ছিল আরে সে কোন নবুয়াত ছিল মিমহে মিম দাল যাই জানা সে কোন নবুয়াত ছিল সে কোন বুয়াতি ছিল সে কোন নবুয়াত ছিল সে কোন বুয়াতি ছিল আরে সে কোন নবুয়াত ছিল সে কোন বুয়াতি ছিল সে কোন নবুয়াত ছিল মিমহে মিম দাল চাই জানা মহরে নবুয়াত আমি করব বর্ণনা ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিনে সেই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মহরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়াত আমি করছি বর্ণনা নবী যখন নুরূপ ছিল বাবারে তখন নবুয়াত সামনে ছিল নবী যখন নুরূপ ছিল বাবারে তখন নবুয়াত সামনে ছিল ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ দেখে আরে ওই মহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় থানা ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ দেখে ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ দেখে আরে ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ দেখে আরে ওই মহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় থানা মহরে নবুয়াত আমি করব বর্ণনা ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিনে সেই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মহরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মহরে নবুয়াত আমি করব বর্ণনা যে রূপ দেখে নবী আসে খোলো সে
কোন নবু আতি ছিল যে রূপ দেখে নবী আসে খোলো সেই নূর নবী দেখতে পাইল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল আগে নবীর ছিল জানা মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল আরে মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল আগে নবীর ছিল জানা মহরে নবুয়াত আমি করব বর্ণনা ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিনে সেই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মোহরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মোহরে নবুয়াত আমি করব বর্ণনা হযরত গওহার বলে ও মুসলমান আগে জানো নবীর সন্ধান গওহার বলে ও মুসলমান আগে জানো নবীর সন্ধান মহরে নবুয়াত যেখানে মোহরে নবুয়াত যেখানে আরে মহরে নবুয়াত যেখানে জ্ঞানী হইলে যাই জানা মহরে নবুয়াত যেখানে মোহরে নবুয়াত যেখানে মহরে নবুয়াত যেখানে মোহরে নবুয়াত যেখানে আরে মহরে নবুয়াত যেখানে মোহরে নবুয়াত যেখানে আরে মহরে নবুয়াত যেখানে জ্ঞানী হইলে যাই জানা মহরে নবুয়াত আমি করব বর্ণনা ভাইরে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিনে সেই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মোহরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মোহরে নবুয়াত আমি করব বর্ণনা আজকে একটি গান চরম একটি গান আমার ঝিটকা শরীফের শাহসুফি হজরত গওহার শাহ সিস্তিনি আমি তার রাখার চেষ্টা করলাম। আমার কাছে কয়েকটি প্রশ্ন করা হয়েছে, আমি ছোট্ট কথায় জবাব দেব। কি এই যে নবুয়াত নবুয়াত শুনে আসলাম, এটা কি বাংলা না আরবি? এটা আরবি ভাষা, আরবি ভাষা বাবা। এখানেই সমস্যা হয়ে গেছে। ছোট বাজাও একটু কথা বলার কি সময় দিবেন বাজানরা? এই যে আরবি ভাষা আর বাংলা ভাষা এর মধ্যেই সমস্যা হয়ে গেছে। আমরা যারা বাঙালি আমরা মনে করি যে আরবি ভাষায় লেখা হইলেই মনে হয় ওটা ভালো কিছু। আমার এক দোস্ত গেছে বিদেশে সৌদি আরব, রাস্তাতে যাইতেছে দেখে আরবিতে লেখা একটা কাগজ মাটির মধ্যে বইরে রয়েছে, আরে আরবি ওটা আবার সুন্দর করে নীল কলম দিয়ে লিখছে। ইসরে ও উঠাইয়া একবারে চুমা দিতেছে, চুমা দিয়ে ওইটার পকেটে থুইছে। আর একজন চিন্তা করে হাই হাই সৌদি আরব এসব কি পাইয়া বললো মায়ের গোতা খাই আবার দেশে পাঠাবো নি। হাই দোস্ত তুমি পকেটে বললা কি কয় আই এটা দোস্ত এটা দেখা যাবো না, এটা বাসায় নিয়ে রাই খেতে। তো জোর করে নিয়ে দেখে ওইটার মধ্যে আরবিতে লেখা আই লাভ ইউ। আরবিতে লেখা আই লাভ ইউ
ওটা হয়তো এক বন্ধু আর এক বন্ধুর দিছে ভালো লাগে না, ওটা ভালাই ঠিক গেছে। এই জন্যে বড় বড় আরবি কইলে বড় বোঝা যাইব না যে উনি জ্ঞানী মানুষ। খুব খেয়াল। বড় বড় আরবিতে কথা বললেই বোঝা যাইব না উনি একজন আল্লাহর আউলিয়া। কারণ ওই ভাষা সম্বন্ধে কথা বলার বাস্তবতা কখনো এক হইতে পারে না। পারে বাবা। যারা ভাষা নিয়ে আছে, যারা তত্ত্ব তালিম নিয়ে আছে, তারা তত্ত্বের জায়গায় আছে, তারা কখনো প্রেম করতে পারে না। প্রেমের জায়গায় কোনো দলিল লাগে না, প্রেমের জায়গাটা সবার ঊর্ধ্বে। আর একটা কি কারণে সামনের বস্তু পিছে গেল? আমার নবী প্রথম, আমার নবী শেষ। প্রথম আমার নবীকে সৃষ্টি করছেন কে? আমার আল্লাহ। 360 জন আল্লাহর আউলিয়া, 313 জন নবী, 313 জন নবীর মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেছে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী মায়ের নবীকে প্রথম নবী, শেষ নবী, কারণ তারপরে আর কোনো নবী আসবে না। এবার আর একটা কথা কি কয়, নবীজির 14 জন বিবি ছিল, তারা নবুয়াত দেখলো না। এই দেখলো না যে কইলেন, এই কথাটাই হয় নাই, দেখে নাই মানে এটা হয় নাই না, এটা আরিফ সরকারের ব্রেন পরীক্ষা করার জন্য কইছে, এটা আমি বুঝি হই নাই। আপনি যে জ্ঞানী মানুষ, কারণ যারা জ্ঞানী মানুষ তাদের কথা চিকনে থাকে বেশি। হ্যাঁ, এটা জন্য জ্ঞানী মানুষ আরিফ সরকারের পরীক্ষা করার জন্য যে দয়াল নবীর কোনো বিবি নবুয়াত দেখে নাই, দেখে নাই মানে প্রথম বিবিকে। খারাপ লাগে বাজানরা? প্রথম বিবিকে নবীর মা খাদিজাতুল কুবরা। আচ্ছা, আমার দয়াল নবী যখন মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলো তখন নবীজির বয়স আছিল কত? 25। আল্লাহ মানুষের জবান খুলে দাও। 25। খালি তুই কসকে, কেউ কয় না দেই হ্যাঁ। 25 বছর। মা খাদিজাতুল কুবরার বয়স আছিল কত? 40। ও মিয়া, নবী দাড়ি রাখছে, দাড়ি রাখেন। নবী টুপি মাথায় দিছে, টুপি মাথায় দেন। নবী মিষ্টি পছন্দ করছে, সেটা পছন্দ করেন। নবী যে 25 বছরের 40 বছরের মা খাদিজাতুল কুবরার বিয়ে করলেন, এটা তো মানেন না। সুন্নত সুন্নত। পোলা বিয়ে করাবার গেলে খালি কয় 12-13 বছর হলে ভালো হয়। হ্যাঁ, দেখছে দেখি কোহন কর পায়জামা কোহন দা লাগায়। নবীর সুন্নত মানতে গেলে সকল সুন্নত মানতে হবে। তাই তো বাবা। একদিন আমার দয়াল নবী রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া হাইটা হাইটা দয়াল নবী যায়। মা খাদিজাতুল কুবরা ছিল ওই 3 তালার উপরে। হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখে দুই পাশের গাছপালা পইরাছে হেলিয়া, এক খণ্ড মেঘ আকাশে রাখছে ছায়া দিয়া। বনের যত পশু পাখি ওরে গুণের ভাই, সকল পশু পাখি আমার নবীর কাছে যায়। খাদিজা দেখা পাগল হইল, খাদিজা দেখা পাগল হইল। নবীজির নবুয়াত দেখলো, খাদিজা দেখা পাগল হইল। নবীজির নবুয়াত দেখলো, খাদিজা দেখা পাগল হইল। আস্তে নবীজির নবুয়াত দেখে মা খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেল। হাই হাই রে, এই মানুষটাকে আমার জীবন সঙ্গিনী করতে হবে। এই যে ধর্ম করতে গেলে টাকা পয়সাও লাগে, লাগে না? ধর্ম করতে গেলে টাকা পয়সা ছাড়াও হয় না। ওই যে কে যেন ওই জায়গা থেকে 500 টাকা দিল, দেওয়াটা মনে হয় কম হয়ে গেছে, কইতেছে বাড়ি আন্দাজ ভিক্ষা দিয়ে, না হলে ভিক্ষা আন্দাজ বাড়ি হইব। মানে সবর নাই তো, শুক্রিয়া নাই কে আমার এই কথার উপরে কয় টাকা দেয়। আর যদি না দেয় তাহলে তো আপনি দিয়ে আনছেন কি কন, যে 500 টাকা আপনার নাম করে দিবেন, আরিফ সরকারের ঠকাই ধুয়ে এলাম। আর যদি আমার দেয় তাহলে মনে করলাম না ঠিক আছে, গেলে ওটা আপনি দেবেন, তাই না? কেননা অনেক বড় ঘটনা। মা খাদিজাতুল কুবরাকে দয়াল নবী বিবাহ করলেন। অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন মা খাদিজাতুল কুবরা। সমস্ত কিছু ধন সম্পদ আমার আল্লাহর, আমার রাসূলের, ইসলামের জন্য সমস্ত কিছু দান করে দিলেন। এই শুধু তাই না রে, ছোট
মা খাদিজাতুল কুবরা যখন বিয়ে হয়, ছোট বাজার, যখন বিয়ে হয় বাসর ঘরে যাবে, বাসর ঘরে যাওয়ার আগে কথাটা খুব খেয়াল করবেন মায়েরা। দেখো সহধর্মিনী কাকে বলে। বাসর ঘরে গিয়ে আমার রাসূল যখন তাকে টাচ করবে তার আগে মা খাদিজাতুল কুবরা বলে, আপনি তো আল্লাহর রাসূল। আমি জানি না আমি বেহেশতে যাব না দোজকে যাব, আমি তাও জানি না, কিন্তু আপনার কাছে একটা চাওয়া আমার, কি আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব আমারে যে কবরটার মধ্যে শোয়াইবেন, আমারে শোয়ানোর আগে যদি আপনি একটু ওই কবরের মধ্যে শুইতেন, শুইয়া উঠাই আমারে কবরে রাখতেন, আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। আহারে মা খাদিজাতুল কুবরা এই ধরাধাম ছেড়ে চলে গেল, আমার রাসূল খালি বুক থাপড়ায় আর কান্না করে। অন্যান্য বিবিরা প্রশ্ন করে, আপনার জন্য এত কাঁদেন কেন? সাহাবারা প্রশ্ন করে, আপনার জন্য এত কাঁদেন তার কারণটা কি? আমার দয়াল নবী কাঁদে আর বলো রে, তোরা জানোস না আজকে থেকে আমার দেহের একটা অঙ্গ চলে গেল রে, আজকে থেকে আমার দেহের একটা অঙ্গ চলে গেল। মা খাদিজাতুল কুবরের শোয়ানোর আগে যে কবরটা খনন করা হয়েছে সেখানে আমার দয়াল নবী আগে যাইয়া কবরের মধ্যে শুইছে। এই যেই কবরের মধ্যে আমার রাসূল যাই আগে শয়, ওই কবরে কি আল্লাহর ফেরেশতারা হিসাব নিকাশ করার জন্য আসে রে? দেখে নাই যারা কইছে নবুয়তটাই খাই তো পাগল হইছে, তাইতে তো নবীর জন্য সব কিছু শেষ করে দিছে। এই পর্যন্ত তাহার কথা। আর একটা কথা বাবা রইয়া যায়, বহিরা পাদ্রীর, আরে আক্কাসের মা ছিল একজন বিধর্মী, আক্কাসের মায়ের দেওয়ালের মধ্যে লেখা গেছিল তাই, ওই লেখা দেখাই আক্কাস পাগল হইয়া যায়, এই রাস্তাতেই আসবে আমার নবী মুস্তাফা। আমার নবীর বিদায় ভাষণের মধ্যে, বিদায়ের সময় যখন চলে যাবে পৃথিবী ছেড়ে, খারাপ লাগে না কি বাজানদা? হ্যাঁ বলবো একটু, যখন দয়াল নবী পৃথিবী ছেড়ে চলে যাবে সবাই রে জিজ্ঞেস করে না, যদি তোমাদের কাছে অপরাধ করে থাকি আমাদের ক্ষমা করে দিও। শামসুল মাস্টার ভাই, জীবন চলার পথে কত মানুষের সাথে চললাম, কত জন্য কত কথা কইলাম, আমার কথায় কেউ আঘাত পাইল কিনা, আমি কারো মনে কষ্ট দিলাম কিনা, আরে কেউ কোনো কথা বলে না। আক্কাস নামের একজন সাহাবা ছিল। আক্কাস কয়, হুজুর আপনি আমার কাছে ঋণ আছেন কি? কয়, আপনি আমার পৃষ্ঠে একদিন একটা চাবুক দিয়ে বাড়ি দিছিলেন, আমি সেই বাড়িটা আপনার পৃষ্ঠে দিতে চাই। আমার মাওলা আলী কয়, তুই আমার 101টা বাড়ি দে, আমার নবীজির শরীর আঘাত করিস না। আমার মা ফাতেমা কাঁদে, ইমাম হাসান হোসেনে কাঁদে, আক্কাস কারো কথা শোনে না, বলে না আমাকে আঘাত করছে, আমি আঘাত করতে চাই। আমার নবীজি বলে আঘাত করো, বলে না, আমাকে যে জায়গায় আঘাত করেছিলেন সে জায়গার মধ্যে আমি আর আপনি ছাড়া কেউ ছিল না, চলেন সে জায়গা। রাসূল পাকরে নিয়ে আক্কাস সেই জায়গায় চইলা যায়। আমার নবী দিল পৃষ্ঠ পেতে, মারো আক্কাস আমার পৃষ্ঠে, আমার দুঃখ না। আক্কাস বলে, ওগো নবী আপনারে জানা কত বড় অপরাধ করছি আল্লাহর দুনিয়ায়, কেমনে মারবো আমি বাড়ি, মারবো আমি বাড়ি, সেই কথাটা কেমনে বলি, কেমনে মারবো আমি বাড়ি, সেই কথাটা কেমনে বলি, কেমনে মারবো আপনাদের বাড়ি। আহা
নবীজি পৃষ্ঠ পাইতে দিছে, আকাশ যাইয়া পিঠের কাপড়টা সরাইয়া ভক্তি ভরে সেই মহরের নবুয়াতের মধ্যে চুম্বন করে। আমার নবীজি কয়, আকাশ তুই ধন্য রে, আকাশ তুই ধন্য হয়ে গেলি, শুধু তুই না তোর 14 পুরুষ পর্যন্ত জান্নাতে হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন পাওয়ার ছিল আমার মহরের নবুয়াতের মধ্যে। যেহেতু আপনি দাঁড়াবেন, পালা আপনারা যতক্ষণ থাকবেন পালা চলবো, বিচ্ছেদ চলবো, কি বলেন? খালি বিচ্ছেদ গেলে মজা লাগবো না, খালি পালা গেলে মজা লাগবো না। একটা বিচ্ছেদ একটা পালা, কিন্তু প্রশ্ন একটা, কি বলেন? না আপনারা আগেই চলে যাবেন? প্রশ্নটা কি? এই বেলায়েতের মধ্যে খুব খেয়াল করে শুনবেন, এই টোকাইস না। 2.5 দিনের শিশু জন্ম নিল। কোথায় জন্ম নিল? কাবা ঘরে। কাবা ঘরে জন্ম নিয়ে যে জায়গার মধ্যে একটা মানুষ জন্ম নেয়, ওই জায়গাটা কি পবিত্র হয় না অপবিত্র হয়? কিন্তু মাওলা আলী জন্ম নিয়ে ওই কাবা ঘরকে পবিত্র করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলা আলী যখন একটু বয়সে বড় হয়েছে, আমার রাসূল যায় আলীরে কইতেছে, আলী চলো একটু ঘুরে আসি। কোথায় থেকে? কয় একটু কাবায় যাবো। কাবা ঘরে চলে গেছে। কাবা ঘরে যে, কাবা ঘরে আগে কি হইতো? মূর্তি পূজা হইতো। কাবা ঘরে হইতো মূর্তি পূজা। রাসূল যাইয়ে একটা লাঠি নিয়ে ওই কাবার মূর্তিগুলো বাইরিয়ে বাইরিয়ে ভাঙতে লাগলো। এমন সময় একটা মূর্তি উঠে, যে বড়, রীতা দেওয়ানের চাইতে বড়, আমার তো বড়, ওটার আর রাসূল নাগাল পাইতেছে না। এমন সময় হযরত আলী বলতেছে, হুজুর বাজাইস না বাবা, কথাটা শোনো। এমন সময় হযরত আলী বলতেছে, হুজুর আপনি আমার কান্দে উঠেন। কান্দে উঠে মূর্তিটা ভাঙ্গেন। রাসূল পাও দিব এটা বাপ। এমন সময় আল্লাহ জিবরাইলে পাঠাই দাও, খবরদার আলীর কাঁধে যেন আমার দোস্ত পাওনা রাখি। আমার দোস্তের কাঁধের উপরে হযরত আলীকে উঠাইতে বলো। আমার রাসূল নিচে হইল, হযরত আলী কাঁধে উঠলো, ওই মূর্তিটারে ভাঙলো। ভাঙ্গের নিচে নামার পরে আমার রাসূল জিজ্ঞাসা করলো, যে কোনো একটা বিষয় এখানে জিজ্ঞেস করছে। আমি জানতে চাই সেদিন হযরত আলী জবাবটা দিছিল কি, আর এই মূর্তি দিয়ে কোন বিষয়টা এখানে বোঝানো হয়েছে, কি জানার দরকার না বাবা? কারণ রাসূলের কান্দে মাওলা আলী উঠে মূর্তি ভাঙলো, যার হাতের ইশারায় ওই চন্দ্র তো খণ্ডিত হয়ে গেল। আর মাটির মূর্তি রাসূল ভাঙবার পারে না, এরকম তো বিষয় হইতে পারে না। এ জায়গা বেলায়েতের একটা মূল বিষয় লুকায় রয়েছে। ওরে ওই ভেটটা আকাশ বিলে, সেই ভেটটা আকাশ বিলে, ওই ভেটটা আকাশ বিলে, এই জগতে কেউ জানে না। মহরে নবুয়াত আমি করব বর্ণনা, ভাই রে ভাই। মহরে নবুয়াত আমি করব বর্ণনা। যদি কিছু বলি কইব রীতা দেওয়ান আগের মতোই রয়েছে। 15-20 বছর আগে যারা গান শুনছে, আবার যদি কিছু না বলি বলবে যে আগের মতো পারে না রে, গেছে। এখন আমার হইল বিকায়দা। আমার ভাই একটা সুন্দর করে দৃষ্টান দিছে। এক লোক রাস্তা দিয়া যায়,
লোকটা খুব যে বড় তাও না, আবার খুব যে ছোট তাও না, 15-16 বছর বয়স হইব। এখন জিগাইতেছে হইল আমাদের ফুলচান ভাই, উনি কিন্তু পিসা। ফুলচান ভাই জিগাইতেছে, ওই তোর অনেক দিন পর দেখলাম, তোর বাবা কি বাইসে আছে নাকি? কয় হ। তোরা কি ভালো আছিস? কয় তোরা কয় ভাই? কয় আমরা 5 ভাই। কয় তোরা 5 ভাই? কেরা কেরা? কয় আমজাদ খালু, মজিবার মামু, রশিদটা, ওই আমি আর আমাগো বাবাই। বাইরে দেখটা আমরা হইলাম এই 5 ভাই। তখনই ফুলচান ভাই বুঝা গেছে যে খালু রে, তা ওই রে, মামু রে দে, ওর বাপে রে দে, ওরে দে হইলো 5 ভাই। তাইলে ওর যে তার কতটা ভালো আছে আমার বোঝারা বাকি নাই। হ্যাঁ, মনে হইলো না কইলে ভালো লাগতো না। দরদি তুমি মঞ্চে আসো। আচ্ছা, মহয়তো চাও ভালো। আমি প্রথমে প্রশ্নের জবাব দিতে যাই এক স্টেজ বড় হয়ে গেছে। আমি একটা গানই গায়ে বসে পড়ছি, কারণ আর একটা গান গাইলে যদি এই ব্যবহারটা হয় এই কারণে। হ্যাঁ, এখন আমার মেয়ে ভাই প্রথম স্টেজে দাঁড়াইয়া গান একটা গাইলো, তারপরে এখন গান গাইয়া মিলাদ মাহফিল কইরা চাচা খালু মাইরা, বাপ মা মাইরা, তরিকার ভাইটাই মাইরা মুড়ে শেষ করে গান তো শেষ দিয়ে দিল। এখন তার গান চলে না। লাস্ট হলো ভাইয়ে জানে, ভাইয়ের জ্বালাই ইমাম হাসান হোসেন মাইরা মুড়ে সব কিছু শেষ করে দিছে। হ্যাঁ, আসলে দেখেন এখন আমি কি করি, পালাটা যে শেষ দিয়ে দিল। কথা ছিল একটা করে পালার গান, ছোট্ট করে 2টা প্রশ্ন, একটা করে বিচ্ছেদ গান, এটা হলো কথা ছিল। যাক, আমি কিছু বলবো না, বলার যা গায়ক 4টা-5টা নাই, সমস্যা নাই, গায়ক আমি 2টাই গামু। হ্যাঁ, প্রশ্ন করছে আমারে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাওলা আলী 80 ঘরে জন্ম হয়েছে, 80 ঘর জন্ম হয়েছে কাবা ঘরে, কিন্তু উনি জন্ম হওয়ার পরে 80 ঘর না হয়ে ঘরটা পবিত্র হয়েছে। ভালো পবিত্র হয়েছে এই কারণে আমার রাসূলের স্পর্শ পায়া, আমার মাওলা আলীর স্পর্শ পায়া। ওইখানেও কথা না, আবারও তাকে কাবা ঘরের সাথে করে নিয়ে গেছে আমার দয়াল নবী। কেন? মূর্তি ভাঙ্গার জন্য। ওই ঘরে যখন আমার দয়াল নবী একটি একটি করে সমস্ত মূর্তিগুলি ভেঙে ফেলেছে, কিন্তু একটি মূর্তি বাকি আছে, ওই মূর্তিটি ভাঙতে পারে না, ওই মূর্তিটিকে নাগাল পাই না, হাতে নাগাল পাই না। কিন্তু দেখা গেল আমার মাওলা আলী তিনি বললেন, হুজুর আপনাকে আমার কাঁধে নেই, আপনি কাঁধে উঠে মূর্তিটা ভাঙবেন। কিন্তু তিনি না, তা না করে মাওলা আলীকে কাঁধে নিয়ে মূর্তি ভাঙলো। কারণটা কি? এবং মূর্তি ভাঙ্গার পরে তারা দুইজন কিছু আলাপ আলোচনা করছিল। কি আলাপ আলোচনা করছিল? যে আলাপ আলোচনা করছিল জবাবটা দিছিল কি? সুন্দর জায়গায় নিয়ে দিছে, এটাও একটা ভালো সুন্দর একটি প্রশ্ন করেছে। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ছোট্ট করে একটি গান করব, তারপরে হুট করে তো সেইখানে যাওয়া যায় না, চেষ্টা করব আমি ভাবের দিকে যাওয়ার জন্য।
তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি যে চিনেছে জোয়ার ভাটা ওরে মন তোরি কাটতে সাঁতার কাটা যে চিনেছে জোয়ার ভাটা তোরি কাটতে সাঁতার কাটা বেলায়েতে মালের কুঠা বেলায়েতে বেলায়েতে মালের কুঠা সেই নদীর গম্ভীরে হে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে জারি ও তুই নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে জারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে গানের সময় ছোট। অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি চলে সাগর ত্রিধারাতে আরে পাগল নবুয়তের বেলায়েতে চলে নবুয়তের বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে প্রেমের ধারা প্রেমের ধারা গোপনেতে বন্ধুর বাড়ি প্রেমের ধারা গোপনেতে প্রেমের ধারা প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওরে সাধকে সাধনার জোরে ওরে পাগল সেই সাগর নাই মই ধন করে সাধকের সাধনার জোরে ওরে পাগল সেই সাগর নাই মই ধন করে না জানিলে দুইবা মনে আস্তে বাজাও পোকা না যারা বিড়ি সিগারেট খান একটু ফাঁকে যায় খাবেন গন্ধে থাকা যায় না মঞ্চে অনুরোধ করে বলবো সাধকের সাধনার জোরে সেই সাগর নেয় মৈথুন করে করে না সাদিলে ডুইবা মরে হইয়া
আনারি আনালি। বাবা, আমার সাথে গান হইতে হইলে ওইভাবে প্রশ্ন করতে হবে। হিট করা শিল্পী লাগবে আমার সাথে। আমার সাথে যদি কারো গান দেন ওইরকম হিট করা শিল্পী দিবেন, তাইলে আমার ভিতর থেকে কিছু আসবে। হিট করা শিল্পী ছাড়ার সাথে গান না গায়ে মজা নাই। কারণ আমার মধ্যে যাহা আছে, আমি যদি ওই কথাগুলি বের না করতে পারি তাহলে টাকাটা না হারাম হয়ে যায়, হালাল হয় না। এইখানে যে মাংকুমারা কান্দার জন্য আমার গানে নাই বাবা। পালাটা বুঝতে হবে। পালাটা হলো এলেমে নবুয়াত, এলেমে বেলায়েত। পালাটার ধারা বুঝতে হবে আগে। ধারা না বুঝলে সমস্যা। তাই কবি বলেছে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর। কঠিন পারি বাবা, ওই তৌহিদ সাগর পারি দিতে হইলে একজন মুর্শিদের দরকার। আমি গান আর কি গাবো? গান তোমার ভাই গায়েই দিছে। যখন নাকি গুরু ভক্তর কথা তিনি বলে ফেলেছে, যখন নাকি আশেক মাশেকের সেই ভাবে চলে গেছে, তখন ভাই গান হয়েই গেছে। তখন আর গান কখনো থাকে না। তারপরেও গাইতেছি, এটা মনের আল্লাহতে আমি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সাধকের সাধনার বলে সেই সাগর নাই মই ফোন করে। সাধকের সাধনার জোরে সেই সাগর নাই মই ফোন করে। না সাদিলা দিবা মরে, না সাদিলে, না সাদিলে দিবা মরে হইলে আনারি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক রে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সেই সাগর, সেই সাগরের মিষ্টি পানি, সেই সাগরের মিষ্টি পানি। ভালো কি? ভালো ভালো। ভাই, যে খেয়েছে যত কানি, সেই সাগরে মিষ্টি পানি, পানি। ওরে পাগল, যে খেয়েছে যত খানি। সাধক হালিম বলে তেমনি জ্ঞানী, হালিম বলে সাধক। হালিম বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ভক্তিরি। সাধক হালিম বলে তেমনি জ্ঞানী, হালিম বলে, হালিম বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ভক্তিরি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর। কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আমার ভাই দুটো, আমি তো হিট করা শিল্পী না পাগল, আমি হিট করম কেমনে কোন?
আমি এলাম সহজ সরল মানুষ, কি দুই সাইডে গান জানি তাই গান করে খাই। আমি কিন্তু মূলে হিট করার শিল্পী না, ভালো শিল্পী না। এখন খুব সুন্দর করে গান করে সুন্দর করে গানে জবাব দেবার কয়, গানে যদি জবাব না হয় আর বঞ্জিনী কয় জবাব হয় নাই, জবাব হইব না কে, জবাব হইছে। এখন গান হইল, বলছে একটা গান গেয়ে পালা শেষ, বিচ্ছেদের মধ্যে চলে যাবেন। প্রশ্ন যেহেতু করা নিষেধ, প্রশ্ন করা যাবে না, বিচ্ছেদ গান শুধু। হ্যাঁ আপনি তো খারাপ, তাহলে বয়ে পড়ুন আমি, আপনি খারাপ তাহলে তাহলে আচ্ছা। বাবা নবুয়াত বেলায়েত পালা হইল আশেক মাসেকের পালা, হৃদয়ের কথা বলাটা পালা। তার আখি দুটো ছল ছল মৃদু হাসি বদন খানা, ভাব দেখিলে যাই রে সেনা, মহাভাবের মানুষ হয় যে জোনা, ভাব দেখিলে যাই রে সেনা। সে কালো হোক মেরা হোক, দেখেন আমার পাগল, হ্যালো আমার পাগল কত কালা ছিল, তাই না? কত কালা ছিল যে আমার পাগল, কিন্তু কেউ আর পাগলরা দেখে ভয় পাইয়া দূরে গেছে, আর কেউ ভালোবাসা কাছে আইছে। এমন একটা সুরত ছিল আমার মুর্শিদ পাকে, আমার মুর্শিদ কেবলার। কত মানুষ তাদেরকে ভালো লাগে নাই, কেন যে কালা মানুষটারে ভালো লাগলো? কারণ ছোট্টবেলা থেকেই দেখে অভ্যস্ত। কারণ আমার বাবাও ছিল তার কাছে মুরিদ। যখন আমরা হই নাই, আমার মাকে যখন বিয়ে করেছে আমার বাবা, তখনই আমার বাবা মুরিদ হয়েছে আমার রশিদ চাঁদের কাছে। তখন থেকেই ভালো লাগে, ভালোবাসি, ভালো লাগে তাই ভালোবাসি। তোর কথা করিয়া মনে তাই আবার ঘুরে আসি, তোরে ভালো লাগে আমি তাই ভালোবাসি। বাবারে ভালোবাসা টাকা দিয়া পয়সা দিয়া হয় না, ধন সম্পদ দিয়ে হয় না, বড় লোক দেখা হয় না, ভালোবাসা হয় এই বাসাটা যার ভালো আছে আর এই মালিকটা যার ভালো, তারই ভালোবাসাটা হয়। সুন্দর একটা প্রশ্ন করেছে ভাই, কত সব মূর্তি ভাঙলো আমার দয়াল নবী। আকাশে যে চন্দ্র উঠত, যে সূর্য উঠত, আমার দয়াল নবী সেই চন্দ্র সূর্য নিয়ে খেলা করতো, তাই করতো না দরদিরা? তাই করতো না? ও দরদি চন্দ্র সূর্য নিয়ে খেলা করতো। কিভাবে? হাতের এই শাহাদাত আঙুলি দিয়ে ইশারা দিলেই ওই চন্দ্র সূর্য থরথর করে কাঁপতো, আর দুই খণ্ড হয়ে যাইতো, আর থরথর করে কাঁপতো। আমার রাসূল পাক চন্দ্র সূর্য নিয়েও কিন্তু এইভাবে খেলা করেছে। আর সে কি পারে না? একটা মূর্তি সে নাগাল পায় না মূর্তিটা ভাঙ্গার জন্যে, সেও পারে, কিন্তু জগৎবাসীকে এটা বুঝাইছে, জগৎবাসীকে বুঝাইছে। আলীর কাঁধে যখন আমার দয়াল নবী উঠবেন, আমার আল্লাহ পাক তার রুহানি মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়ে বলে দিল, হে হুজুর, হে আমার দোস্ত, হে আমার হাবিব, তুমি আজকের জন্য মাওলা আলীর কাঁধে উঠো না। বাবা রে, এখানে গুরু ভক্তর খেলা। গুরু ভক্ত ছাড়া কখনো প্রেম হয় না, গুরু ভক্ত ছাড়া আসর জমে না, গুরু ভক্ত ছাড়া মেরাজ হয় না, আশেক মাসেক ছাড়া কখনো মিলন মেলা হয় না। আমার রাসূল বললে, আলী বলে, হুজুর আপনি আমার কাঁধে উঠেন, উঠে মূর্তিটাকে ভাঙবে।
ওই সংবাদটা যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে, হে মাওলা আলী, আমি তোমার কাঁধে উঠবো না, কিন্তু আজকে একটু ভিন্ন হবে। কি ভিন্ন? আজকে তুমি আমার কাঁধে উঠে ওই মূর্তিটাকে ভাঙ্গো। আমার মাওলা আলী বলে, হুজুর এটা কখনো হয় না, আপনার কাঁধে আমি উঠবো, এটা কখনো সম্ভব না। তখন বলে, না এইটাই সম্ভব। দেখেন, সনাতন ধর্মের মধ্যে যখন কৃষ্ণ ধেনু চড়াইতে যাইতো, অর্থাৎ গরু চড়াইতে যাইতো, কৃষ্ণ ছিল ধেনুর রাখাল আর আমার নবী ছিল মেষের রাখাল, এতটুকু পার্থক্য। যখন ধেনু চড়াইতে যাইতো, খেলা করত, ওই খেলার ছলে ছলে আমার কৃষ্ণ ভক্তদেরকে কাঁধে নিয়ে ভক্তের বুকে মাখাইতো। কৃষ্ণ বলতো, বাড়িতে চলে যাইতো, কৃষ্ণর ভক্তরা যারা ছিল আসতো না খেলা করার জন্য, মা যশোদার কাছে বিচার দিত, আমাদের প্রভু আমাদের সাথে খেলা করার জন্য যাবে না। বলে, কেন যাবে না? ভাই জানি না। বলে, কেন? কয় যে প্রতিদিন আমাদের কাঁধে চড়ে বেড়াই, খেলা করে, কিন্তু আজকে এখন আমাদেরকে সে কাঁধে নিতে চায়, এই কারণে আমরা রাজি হই না দেখা, তাই সে আমাদের সাথে খেলা করবে না। বাবা, মা যশোদা বলে, যাও তুমি খেলা করো, খেলার ছলনা করে ভক্তর চরণ ধুলি প্রভু। শোন, ভগবান তার চরণ যখন বুকে পড়ত, ওই ভক্তের চরণ ধুলি মাথায় নিত, সারা অঙ্গে মাখাইত। তদ্রূপ মাওলা আলীকে ওই ছলনা করে আমার আল্লাহ পাকি ফেরেশতাদেরকে দিয়ে বলেছিল। আর ওই দিন কেন? কারণ রাসূল আর আলী ভিন্ন নয়, তারা একই ফুলের দুটো খণ্ড, পাওয়ার একই, কিন্তু জগৎবাসীকে ভক্তদেরকে বোঝানোর জন্য আমার রাসূল পাক কি করলেন, ওই দিন আমার আল্লাহ কি করলেন, ওই ফেরেশতাদেরকে দিয়ে বললেন। তখন কি করলো? সঙ্গে সঙ্গে সে উঠতে চাই না, আমার নবী বলে, হে আলী, তোমারই আমার কাঁধে উঠতে হবে। তখন আলী কি করে? ওই আলী মওলা আমার দয়াল নবীর কাঁধে সরে। এমন এমন সময় ছিল, আমার রশিদ বাবা যখন গান থেকে আসতো, যখন ওরস আসতো বা ওরস শেষ হইতো, সব মানুষ চলে গেলে আনোয়ার সাত্তার, আমজাদ সরকার, জালাল সরকার বলতো, তোরা যাস না, তোরা গেলে আমার ভালো লাগে না, তোরা গেলে ভালো লাগে না, তোরা গেলে আমি থাকবো কেন কিনিয়া। বন্ধুর মধ্যে বসে বসে গল্প করতার, বলতো, আনোয়ার রে, আমাদেরকে কিছু গল্প শোনা। রশিদ চান বলতো, আনোয়ার রে, কিছু গল্প শোনা। আমার আনোয়ার ভাই এমন এমন গল্প করতো, এমন এমন কথা বলতো, এমন এমন কাজ করতো, আমার বাবা সবাই আমরা হাসতাম, আনন্দ পাইতাম। গুরুর হুকুম। আমার রশিদ বাবা আমি নিজে দেখছি, আমার ভাই, সাত্তার ভাই, আমজাদ সরকার, এদেরকে এক লুঙ্গির তলের ভিতরে নিয়ে শুয়ে থাকছে, আমি দেখছি। এটা হয় প্রেমের থেকে, ভালোবাসার থেকে। শুধু ভক্তই যে গুরুর চরণ ধুলি মাথায় নাই তা না, গুরু ভক্তকে ওই এক জায়গায় শোয়ার অভিনয় করে, এক জায়গায় থাকার আশা করে, ওই গুরু ভক্তকে বুকে দিয়ে আমারও হয়েছে। আমার রশিদ চান্দের পাও ভক্তদের মাথা উল্টা পুল্টা করে শুয়ে থাকছে।
বাবা কাঁধে যখন নিয়েছেন আমার নবী, মাওলা আলী হাত বাড়াইছে, নবী বলে হে আলী তুমি কি মূর্তিটা লাগাল পাও? আলী বলে হে হুজুর শুধু মূর্তি নয়, আপনি যেখানে মেরাজে গিয়েছিলেন সেই সপ্তম তলায় আপনি যেইখানে মেরাজ করেছেন আমি আলী আমি সেইখানে লাগাল পাই। এটা গুরু ভক্ত এগুলি কেউ বুঝতে পারে না। গুরু বুঝার ভক্ত বুঝে অভিনয় করে তারা এইগুলি করেছে। তখন বললেন কি বলেছিল, অন্য কোনো ভাষা নাই, গুরুই ভক্ত ভক্তই গুরু। তখন বলল হুজুর আপনিও তো ওইখানে যাইতে পারতেন। তখন বলে না ওইখানে আমি যাইতে পারতাম, কিন্তু তোমার যে ওই পদ দুটো আমার কাঁধে পড়েছে, আমার জীবনটাও ধন্য হয়ে গেল। বাবা ভক্ত জানে গুরুর জ্বালা, আর গুরু জালে ভক্তের জ্বালা। আমার 5টা মিনিট একটু সময় দিবেন। আপনারা শেখ ফরিদ আউলিয়ার নাম শুনেছেন, বোয়ালি ক্যালেন্ডারের নাম শুনেছেন অবশ্যই। শেখ ফরিদ আউলিয়া যখন বোয়ালি ক্যালেন্ডারের কাছে বায়াত হওয়ার জন্য গিয়েছেন, তখন বোয়ালি ক্যালেন্ডার বলেছিল তুমি যেহেতু এসেছো বায়াত হওয়ার জন্য, তোমাকে একটা হুকুম করব, তুমি যদি ওই হুকুমটা সঠিকভাবে করতে পারো তবেই তোমাকে আমি বায়াত করব। বললো বাজান পারো মানে? বলছে একটা কবুতর দিয়েছে আর একটা ছুরি দিয়েছে, এই কবুতরটা তুমি জব করে নিয়ে আসবে আমার দরবারে। এমন একটি জায়গায় এই কবুতরটাকে জব করবে কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। যেইখানেই যায় পশু পাখি, মানুষ না থাকলেও পশু পাখি আছে, তখন মনে মনে ভাবে কেউ নাই, পশু পাখি আছে, পশু পাখি নাই, আমি যে এটাকে জব করবো আমার মালিক তো ঠিকই দেখবে। জব না করে সেই কবুতরটাকে আবার নিয়ে গিয়ে তখন বোয়ালি ক্যালেন্ডারকে দিয়েছে, দিয়ে বলে দয়াল আমার দ্বারাই সম্ভব না, আমি পারি নাই। বলে কেন পারো না? আপনি বলছেন আপনি জবাই করবেন এই কবুতরটাকে, কিন্তু কেউ যেন না দেখে, আমি যেইখানেই যাই সেখানে মানুষ আছে তা না হলে পশু পাখি আছে, কিন্তু মনে মনে ভাবলাম এই জায়গায় কেউ নাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো সে ঠিকই আছে, সে তো ঠিকই দেখতেছে, আমার দ্বারাই সম্ভব না। বলে ক্যালেন্ডার শেখ ফরিদ আউলিয়াকে টান দে বুকের মধ্যে ধরে নে, বলে শেখ ফরিদ রে আর তুই আমার চাইতে অনেক ঊর্ধ্বের, অনেক জ্ঞানী, কিন্তু তোকে আমি মুরিদ করতে পারলাম না। তুই চলে যা। কোথায় চলে যা? তুই চলে যাবি এমন একজন আউলিয়ার কাছে, আমি নাম বলে দিব, তুই সেইখানে চলে যাবি। কোথায় যাব? তুই চলে যাবি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গিয়ে তুমি মুরিদ হবে। চলে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। বলে তুমি কেন এসেছো? হুজুর আমি এসেছি, আমি মুরিদ হব এই কারণে। মুরিদ হবা? হ্যাঁ মুরিদ হইতে হবে। বলে হ্যাঁ আমি 3 যুগ 36 বৎসর আমি সাধনা করেছি, কিন্তু আমি মুরিদ হই নাই। আমি এক জায়গায় গিয়েছিলাম হযরত ওয়ালি ক্যালেন্ডারের কাছে, সে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে মুরিদ হওয়ার জন্য, বলছে যে আপনিই নাকি আমার গুরু, আপনিই নাকি আমাকে মুরিদ করতে পারবেন। বাবা বলছে মুরিদ করতে পারি 1 বৎসর, 1 বৎসর গোলামি করতে হবে। বলে ঠিক আছে। কোথায়? বলে 12 বৎসর। কোথায়? বলে 1 বৎসর। 12 বৎসর গোলামি করতে হবে। বলে অবশ্যই করব। কি আমার অজুর পানি, গোসলের পানি
আমার গোলামি করতে হবে, টয়লেটের পানি সমস্ত কিছু দিতে হবে। দিতে 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 বাবা যখন মাত্র একদিন সামনে আছে, ওই একদিন সামনে থাকতে উঠেছে আজান দিবে, আজান দিবে, শেখ ফরিদ উঠে গেছে। দয়ালের দরবারে দয়াল ওযু গোসল করবে। কোথায় আগুন নাই, কোথায় আগুন নাই, চুলার মধ্যে গেছে আগুন নাই, পাশের বাড়ি থেকে আগুন নাই, এদিক সেদিক গেছে আগুন নাই, কোথায় আগুন নাই। কুতুবউদ্দিন বখতিয়ারের নামে একটি ভক্তি দিয়ে বলে, দয়াল রে কোথায় আগুন নাই, আমি কি দিয়ে আমি তোমার ওযুর পানি গরম করে দিব। এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে কোথায় যখন আগুন পাই নাই, বাড়ির একটু বাহিরে গেছে, দেখে নদীর উপার ছোট্ট করে ডিপ 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 করে একটি বাতি জ্বলে। বাবা বাতি জ্বলে, ওইখানে যখন গেছে, ওইখানে যাওয়ার পরে একটি সেজদা দিয়ে বলেছে, দয়াল রে আমি যেন তোমার ওযু গোসলের পানিটা গরম করে দিতে পারি। এই বলে নদীর মধ্যে ঝাঁপ দিছে। নদীর মধ্যে এই বলে শেখ ফরিদ আউলিয়া ঝাঁপ দিছে। বাজান রে নদীর মাঝখানে যখন চলে গেছে, নদীর মাঝখানে যখন চলে গেছে, এমন একটি ঘূর্ণিপাক চলে আসছে। শেখ ফরিদ আউলিয়া বলে, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোথায় রে? আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোথায়? আমি তোমার কাছে আর জানতে পারব না, আমি বড় নিদানে পড়ে আছি, আমি বড় নিদানে পড়ে গেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বোধহয় আমি তোমার কাছে আর যাইতে পারব না। আমি বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার। আমি বড় নিদানে পড়িয়া ডাকি
চান্দের ভক্ত আমার আলিম ভাই যদি কখনো রশিদ চান বলে ডাকে, আমার রশিদ চান ভাগে থাকে না। আমার আনোয়ার ভাই, সত্তার ভাই, এরা যদি আমার রশিদ চান বলে ডাকে, এরা তো আমার রশিদ চান দূরে থাকে না। আমার রশিদ চান্দের ভক্ত যারা, গুরুর নাম নিয়ে ডাকলে কখনো গুরু দূরে থাকে না রে ভাই। গুরু একটি কলা গাছের ভেওয়া হয়ে আমির খসরুর বুকে এসে ভিড়ছে। ওই ভেওয়াটা বাইয়া বাইয়া উপার গেছে, যদি ভেসে যায় ওই কলা গাছটার টান্দা উঠাইছে, কলা গাছের পিট পিট ফাইরা গেছে, ছুইলা গেছে। যা বলতেছে মা, যা বলতেছে যে আপনি আমাকে একটু আগুন দিবেন। কয় আগুন দেখ কি করবা তুমি এত রাত্রে, আর এইখানে তুমি আগুন নেওয়ার জন্য আসছো, আগুন দিয়ে কি করবে? কয় আমার একটু দরকার আছে। কয় আগুন আমি দিতে পারি, কিন্তু আমি তো পতিতালয়, যদি আমার সাথে আলিঙ্গন করো তবেই তোমাকে আমি আগুন দিতে পারবো। বলছে মা, এই দেহটা তো আমার নাই, যেদিন থেকে আমার গুরুর চরণে আমার এই দেহটাকে সঁপে দিয়েছি, সেদিন হতে আমার বলতে কিছু নাই, সব আমার দয়ালের মা। কয় তুই যখন মা বলে ডাকলি, মার সাথে সন্তানের সাথে তো কখন আলিঙ্গন হয় না। আগুন দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? দুটো চোখ আমাকে দিতে হবে, দুটো চোখের বিনিময় আগুন দিয়ে। আবার ওই কলা গাছের মধ্যে উঠে যখন চলে এসে পানি গরম করে দয়ালের পায়ের কাছে গিয়ে হাতাইতেছে। বাজান, আপনি আজান দিছে, অজু করবেন না? আমি দেখতাম যখন নাকি আমার বাজান ঘুমাইতো, দরবারে তো সে 15 দিন 1 মাস থাকতাম। আমার আনোয়ার ভাইরা যখন গানে যাইতো, বাবা তো ঘুমাইতো না, চোখ বুজা থাকতো, একটু হেলান দিত, বসে থাকতো। ওই যাইয়া বাবার পার মধ্যে একটু পাও হাতাইতো, তখন ওই তোর আইসাস না? কি সত্য না? কইতো তোর আইসো? কহ বাবা গানে যাবো, পার মধ্যে দয়ালের পার মধ্যে হাতা। এইটাই ভক্তের একটা খেলা, গুরুকে কখনো ডাক দিতে নাই। গুরুর চরণের মধ্যে হাত দিলে গুরু বুঝা যায় যে আমার ভক্ত আসছে দরবারে। বলো এত তাড়াতাড়ি তুই আগুন পাইলে কোথায়? আজান তো দেয় নাই। কয় দয়াল সময় হয়ে গেছে। তখন বলে আজান, দয়াল আজকে থেকে আমি আর আপনার দরবারে চাকরি করব না, আমি আর আপনার কাছে বায়াত হইব না, আমার বায়াত হওয়ার স্বাদ মিটে গেছে। বলে কেন? স্বাদ মিটে গেছে এই কারণেই, 12 বছর চলে গেছে, মাত্র 1 দিন থাকতে তুই এখন এই কথা বলতেছিস, তোর মুরিদ হওয়ার স্বাদ মিটে গেছে। কারণ কি? কই এত পরীক্ষা আমি আর দেওয়ার পারব না, এত কষ্টের পরীক্ষা আমি দিতে পারবো না। কয় কি হয়েছে তোর? কয় আগুন ছিল না, উপার গিয়ে এক মায়ের কাছ থেকে আগুন আইনা তারপরে আপনার পানি গরম করে দিছি। যখন নদীতে ঝাঁপ দিছি তোমার নামটা নিয়া, এমন ভাবে পাক দিয়ে আমার তলে নিয়ে গেছে, তোমার নামটা নিয়ে চিৎকার দিছি। কয় তখন কি আসছিল? একটা কলা গাছ আসছিল, কলা গাছের ভেও আসছিল। বলে হ্যাঁ। কলা গাছে উঠছিলি? বলে হ্যাঁ। কয় কলা গাছটাই ছিলাম আমি, তোর বান্ধব। তুই এমন ভাবে কলা গাছটার টান দপর উঠাইছস, ওই কলা গাছের আর হাল নাই। বলে কেমন বাবা? আমার পিঠের পিছন থেকে কাপড়টা টোসা করে দেয়, ফাইরা ছেড়ে গেছে। আমি নাম ধরে তো বলি না ভাই, তুমি আমার তরিকতের ভাই। গুরু ভজন কত যে কঠিন রে পাগল। যারা গুরুর কাছে মুরিদ না হয়েছে, যারা গুরু ভজন না করছে, তারা কোনো বুঝতে পারে না গুরু ভজন যে কত কঠিন।
আগুন দিছে কে? ওই উপর একটা পতিতালয় ডাকছে, শুনছো নি? একটু আসো। আসছি, কই নি? বলে হ্যাঁ। কই এটা তো তোর গুরুমা, তোর গুরুমা পতিতা মেয়ে সেজে ওইখানে আগুন রেখেছিল পরীক্ষা করার জন্য, ভক্ত পরীক্ষা করার জন্য। তখন বলে এত জ্বালা রে বাজান, তোর প্রেমের যে এত জ্বালাই আগে জানলে আমি তোর পীড়িতের নৌকায় পা জীবনে দিতাম না। তুমি দেখা দাও না কথা, দাও না দয়ালো ভাগি। আমার বাজান কই? বৈরা বাড়ি রে, ও বৈরা বাড়ি, তোর সাথে প্রেম করলে যে আজকে আমার এই হাল হইব, আমি জীবনে তোর সাথে প্রেম করলো। সখী তোরা আমার হইয়া একবার জিজ্ঞাস করবি তারে, ওই আমার আনোয়ার ভাই। সখী তোরা আমার হইয়া একবার জিজ্ঞাস করবি তারে, সখী তোরা আমার হইয়া একবার জিজ্ঞাস করবি তারে, আলিম মাইরে এত কেন পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা। পুরাই আই কি হয়েছে? নাচেন, আপনি আসেন। এমনি কি বুঝাইতেছেন? গান শেষ দা দিমু? হ্যাঁ, এত কেন পীড়িতের জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা, জুরাই না জুরাই না রে, আমার ভিতরে লাই গাছে আগুন রে, আমার ভিতরে লাই গাছে আগুন রে, আমার জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না। আমার ভিতরে লাইগাছে আগুন রে, আমার জ্বালা জুড়ায়
বাজান রে রশিদ বাবা কাল সাপে দি আছে কেমন আমার বাইরে না বুঝে প্রেম করে ওরে তোরা হইলে মরে তীরে প্রাণে তোরা হইলে মরতে প্রাণে তোরা হইলে মরতে প্রাণে আমার অন্তরে জ্বালা জুড়াই না জুড়াই না ভিতরে লাইগাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে কত কথা কইয়া বন্ধু বাঁধল প্রেম ডোরে কত কথা কইয়া রশিদ বাবা বাদল প্রেম ডোরায়া আরে পাগল প্রেম রশিদ সত্য বাঁধে প্রেম রশিরাই শক্ত বাঁধে প্রেম রশিদ সত্য বাঁধে আমার বললা গেছে পুরে রে জ্বালা জুড়াই না জুড়াই না রে রশিদ হারা ভক্ত ও জ্বালাই আমার রশিদ হারা আমার ভক্ত ও জ্বালা রে আমার জ্বালা জুড়াই না